আরে ভূমি, তুই আজকে রাখি যাসনি ভাইকে রাখি পড়াতে? কাজে অনেক সকাল সকাল যায় আর ফিরতে অনেক দেরি হয়। বৌদিকে দেখতে পাচ্ছি না যে, নিজের বাড়িতে গেছে রাখি পড়াতে? হ্যাঁ, গেছে বাবার বাড়িতে। আমি তো বললাম তুইও আজকে কাজে আসবি না, তুই হয়তো যাবি তোর বাবার বাড়িতে। বিয়ের পরে সবার প্রয়োজনই পাল্টে যায়, আর এমনিতেও বৌদি আমাকে পছন্দ করে না, আর দাদা বৌদির কথাই শোনে বেশি। তুই যখন কলিং বেল বাজালি, আমি ভাবলাম আমার দিদি এসেছে, তাই এরকম ভাবে ছুটে গেলাম। তাই জন্যই তুমি বৌদির সঙ্গে যাওনি? আগে আমিও যেতাম দাদাকে রাখি বাঁধতে, এখন আর যাওয়া হয় না। কাজটা তো আগে, কাজটা তো করতেই হবে, সংসার চালাতে হবে না? কিন্তু ভূমি, রাখি বছরে একবারই আসে, সবার যাওয়া উচিত। ইচ্ছা তো করে দাদা, কিন্তু আমার আর সেই কপাল কোথায়। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ দিদি বল, কখন আসবি তুই? কি হয়েছে দাদা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে, যে যার জায়গায়। আচ্ছা ভূমি, তুই তো তোর দাদাকে অনলাইনে রাখি পাঠিয়ে দিতে পারিস, তোকে যেতেও হবে না, তোর দাদা রাখিটাও পেয়ে যাবে। এতে বোনের ভালোবাসা কোথায় দাদা? ওটা তো শুধু কর্তব্য পালন করা হলো। রাখির আসল মানে তো তখনই হলো যখন একটা বোন তার দাদার হাতে নিজে গিয়ে রাখি পরায়। দেখি যদি রাতের দিকে যেতে পারি তো। সারাদিন লোকের বাড়িতে কাজ করে এত পরিশ্রম করে আবার রাতের বেলা দাদাকে রাখি পড়াতে যাবি? আমাদের দিন আর রাত তো একই, ভাবতে ভাবতেই সময় চলে যায় যে পরের দিনটা কিভাবে কাটবে। আজব ব্যাপার, এক তুই সারাদিন পরিশ্রম করে তাও ভাবছিস রাতের দিকে দাদাকে গিয়ে রাখি পড়াবি, আর আমার দিদি এত বছর পর বললো আসবে, তাও এখন ফোন করে ক্যান্সেল করে দিল, বলছে অনলাইনে পাঠিয়ে দেবে রাখি।